শেখ হাসিনার সময় দেখেছি। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে। তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। ওসি, এসপি, ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথায় ধরবে, আমাদের কথায় ছাড়বে। আমরা তো লক্ষ্য করেছি, ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল, ঐক্যমতের প্যানেল, এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই, তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে। এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা মানে কন্টেস্ট করলেন, জিতেও আসলেন, তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়েতও হতে পারে, সবই হতে পারে, কিন্তু মানুষের মনের খট কাটা যায় না। বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি। 96-তে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন, হাতে তসবি নিলেন এবং তিনি বললেন, আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন, এইবার অন্তত নৌকায় ভোটটা দিন। আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো। সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটাগংয়ের, এবং উনি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে, সেটাই বা কতটুকু লজিক্যাল, সেই প্রশ্নও তো আমরা রাখতে পারি। তিনি যেমন বলছেন ওসি, এসপি, ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথায় ধরবে, আমাদের কথায় ছাড়বে, আমাদের কথায় মামলা দেবে, আমাদের কথায় মামলা থেকে নাম কাটবে, এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে, সেই প্রশ্ন অ্যালাউ করে কিনা। আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরেই আমার যেই ভাইরা জামাতের প্রার্থী হয়েছেন, ওনারা কিন্তু ফজরের সময় আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান, এবং মাগরিবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন, ওনারা ঘরে চলে যান। তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন, ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়েন, দাঁড়িপাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জান্নাত পাবেন। কানে কানে বলে, কানে কানে বলে। আপনার কানে বলেছে? আমি তো একজন নিজেই প্রার্থী, আমাকে তো আর বলবে না। আর আরেকটা বিষয়, ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন, সেটাকে কায়েম করা। ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য, তাদের নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার প্রধান করলেন এবং তাকে ওনারা নমিনেশনও দিলেন, উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন? এটা আমার একটা প্রশ্ন।